হ্যালো, হাই, নমস্কার। ফ্রিডম আর্থে সবাইকে স্বাগত। তো চলুন আজকে ঠাকুরনগর সম্বন্ধে কিছু জানি এবং একটু ঘুরে দেখি। আমরা যেতে চলেছি, এটা হচ্ছে ঠাকুরনগর ১ নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার, যেখান থেকে মানুষ টিকিট কেটে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে ট্রেন মাধ্যম। তো এখানে দুটো লাইন ছিল, আমরা জানি হয়তো সবাই যে ঠাকুরনগর এসছেন এবং ঠাকুরনগরবাসী। তো ঠাকুরনগর যে মেলা হয় হয়তো আপনারা জানেন, ঠাকুরবাড়ির মেলা নামে বিখ্যাত। তো অতিরিক্ত ভিড়ের কারণে বা অনেক জায়গা থেকে, আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ সব একত্রিত হয় এই মেলাতে। তো যার কারণে ট্রেন চলাচল অথবা ট্রেনের এক স্থান থেকে অন্য স্থান যে যাত্রী বহন করে, তো তার জন্য অনেক অসুবিধায় পড়তে হয় যাত্রীদের। তো এইখানে আমাদের শ্রী শান্তনু ঠাকুর, যে জাহাজ প্রতিমন্ত্রী, ওনার উদ্যোগে আজ এই ঠাকুরনগর প্ল্যাটফর্মে আরেকটি স্টেশন হতে চলেছে। তো আপনারা দেখছেন এখানে ভাঙা হয়েছে পেছনের যে ২ নাম্বার প্ল্যাটফর্মের পেছনে যে জায়গাটা, অনেক দোকান ছিল ফুটপাতের পাশে আর কি। তো সেখানটায় ভাঙা হয়েছে দোকানপাট, যেখানে হয়তো এখান থেকে একটা লাইন যাবে। ২ নাম্বার প্ল্যাটফর্মের আশেপাশে অনেক জায়গায় ভাঙা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আরেকটা কথা বলে রাখি, ঠাকুরনগর আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে ফুলের জন্য। এখানে ফুলের মালা তৈরি করে আর কি গেঁথে সেটা নিয়ে যাওয়া হয় কলকাতা বা বিভিন্ন জায়গায় বিক্রির জন্য। এটার জন্য অনেক বিখ্যাত এই ঠাকুরনগর। তো চলুন আমরা একে একে সব জায়গা, ফুলের যে একটা বাজার বসে এই ঠাকুরনগর, সেই বাজারেও আমরা ঘুরে দেখব। শুনেছি এখানে অনেক ভিড় হয়। তো আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মগুলো ভাঙা হয়েছে তার দৃশ্য। তো রাস্তায় চলাচলের জন্য অনেক অসুবিধায় পড়তে হয় এই ঠাকুরনগরবাসীদের। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, এতটা জ্যাম, এতটা বীভৎস অবস্থা মানুষের চলাচলের। একটা খারাপ একটা ইসের ভিতর দিয়ে যেতে হয়, যে হেঁটে চলাচল, রাস্তা পার হওয়ার তো দূরের কথা, গাড়ি তো দূরের কথা, হেঁটে যাওয়া অসম্ভব হয়ে যায়, এমন একটা পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে যেতে অনেক কষ্ট হয়েছিল। আমি বাইক রেখে ১ নম্বর প্ল্যাটফর্মে তারপর আমাকে ঢুকতে হয়েছিল। এখন আমরা যাচ্ছি যে আমাদের ঠাকুরনগর, যেখানে ফুল বিক্রি হয়, ফুলের মালা তৈরি হয় বা ফুলের মালা বিক্রি হয়, এখান থেকে ঠাকুরনগরবাসী ফুল কিনে নিয়ে এইখান থেকে অঞ্চলে বা গ্রামে গ্রামে বা জায়গায় জায়গায়, মহল্লায় মহল্লায় ফুলের মালা গাঁথিয়ে সেই মালা নিয়ে যাওয়া হয় বিক্রি করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলের মালা, যে এতটা ভিড়, এই সব পুরো জায়গাটা জুড়েই ফুলের মালা, টোটাল একদম জায়গাটা, অনেক জায়গা, যে একটা বাজার, ফুলের বাজার। এই জায়গাটাই হচ্ছে ফুলের জন্য, যার চান্দি বলা হয়। টোটাল জায়গাটাই ফুলের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এতটা ভিড়, আমরা হাঁটতে তাই অসুবিধা হচ্ছে। হয়তো ভিডিওটা একটু করতে প্রবলেম হচ্ছে, যেহেতু আমার হাতেই ছিল ক্যামেরাটা, যার জন্য একটু হয়তো কাঁপছে। তো আমি এর থেকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি আপনাদের সাপোর্ট পাই। চ্যানেলটিকে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের মতামত জানাবেন, এবং চ্যানেলটিকে লাইক করবেন এবং বেল আইকনটি নোটিফিকেশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পরবর্তীতে আমাদের ঠাকুরনগরে যে আরেকটা স্টেশন হতে চলেছে, প্ল্যাটফর্ম হতে চলেছে, ওটি কত দূর এগোলো, কত দূর কী, সব আপডেট জানতে পারবেন। সাংঘাতিক ভিড়, এই ভিড় ঠেলা গুঁতো খেতে খেতে তারপর আমাকে চলতে হয়েছে।
বেলপাতা, এটা হচ্ছে বেলপাতা। বেলপাতা তৈরি হয় যে মালা গাঁথতে বা ঠাকুরের পূজা দিতে লাগে। সব রকমের ফুল এখানে পেয়ে যাবেন, সব রকম ফুল, গাঁদা ফুল, জবা ফুল। জবা ফুল তো ঠাকুরনগরে জবা ক্ষেত বা জবা বাগানের অভাব নেই। ঠাকুরনগর ঢুকলেই জবা ফুলের গাছ দেখতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা আমাদের এই ঠাকুরনগর। যেমন ঠাকুরবাড়ির মেলার জন্য বিখ্যাত, তেমন ফুলের জন্য বিখ্যাত। আমরা এই পাশ দিয়ে ঢুকে, ভিতর দিয়ে ঢুকে আবার 1 নম্বর তো ঠাকুরনগরের অন্য সব জায়গা সম্পর্কে জানতে হলে বা অন্য প্ল্যাটফর্ম সম্বন্ধে জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।